কি ভাবছেন এত সুন্দর জায়গাটা কোথায়? আমাদের নারায়ণগঞ্জে নাকি অন্য কোথাও? তো এই জায়গাটাতে কিভাবে যেতে হবে আর আমরা কেনই বা যেতে পারি সেই সম্পর্কে আজকে আমি ফুল ভিডিওতে বলবো। আর কিভাবে যাব আর লোকেশনটা কোথায় সেটা থাকছে আজকের পুরো ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা। তো আজকে আমি আমার হাজব্যান্ড সহ আমার আম্মুকে আর আমার শাশুড়িকে নিয়ে বের হয়ে গিয়েছি আমাদের নবীগঞ্জ ঘাটে। তো এখান থেকে হচ্ছে আমরা নদী পার হব। আর আমার মেয়ে নৌকাতে উঠে এত ভয় পাচ্ছিল, একবার তার নানির কোলে একবার তার দাদির কোলে যে একদম জড়ায় ধরেছিল, কারণ তার নৌকার যে সাউন্ডটা হয় সেখানে সে অনেক ভয় পাচ্ছিল। তো নদী পার হয়ে হচ্ছে আমরা এই পারে চলে এসেছি। এখন হচ্ছে আমরা অটো নিয়ে নিব, যেহেতু আমরা 4 জন। আপনারা সেখান থেকে রিক্সাও নিতে পারবেন। আর অটোওয়ালাদের এক নামে বললেই হবে যে সিরাজ শাহ যাব, আপনাকে ডিরেক্ট সেখানে নিয়ে যাবে, আপনাকে আর কিছু বলা লাগবে না। শুধু এটা বলবেন যে আপনারা বাগবাড়ি দিয়ে যাবেন নাকি আপনারা হচ্ছে নাকি কুশিয়ারা পুরান বন্দর রুট দিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনারা ভেঙে বলে দিবেন। আর আপনারা যদি ঢাকা দিয়ে আসেন তাহলে হচ্ছে কাঁচপুর ব্রিজ দিয়ে এসে আপনার মদনপুর দিয়ে চলে আসবেন। এই তো আমরা চলে এসেছি। এখান থেকে যে সবুজ কালার দেয়ালটা দেখছেন সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি যেখানে গিয়ে দাঁড়াবো সেই পর্যন্ত হচ্ছে সিরাজ শাহ বাবার আস্তানা পুরোটা। আর অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে এই সিরাজ শাহ বাবারটা কে, তো এটা আমি পরে বলবো, এই বিষয় নিয়ে এখন আমি কিছু বলছি না। তো এই হচ্ছে আমাদের কাদরিয়া ভান্ডার সিরাজ শাহর আস্তানা, যেটা পুরান বন্দর নারায়ণগঞ্জে অবস্থিত। আর সেখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে 4 ও 5 তারিখ ওরস হতো, কিন্তু 2025 সাল হতে শুরু করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার আর শুক্রবার ওরস হবে। তাই যারা এখনো জানেন না তাদের জন্য আবার বলছি, কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ প্রতি বছর 25 সাল হতে ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার ওরস হবে। আর আমাদের এই ওরসে প্রতি বছরই লাখ লাখ মানুষের ভিড় জমে। আর এত ভালো লাগে, আর কি বলবো, ভিতরটাই এত সুন্দর, লাখ লাখ মানুষ কেনই বা না আসবে। আমার নিজেরই এটার ভেতর আসলে একটা শান্তি ফিল হয়, আমার এখান থেকে বেরিয়ে হতে ইচ্ছা হয় না। প্রতি বছর আমিও ওরসে যাই এবং হচ্ছে ওরস থেকে প্রতিবারই ভাবি যে আজকে সন্ধ্যার পর চলে যাব, কিন্তু আমি কখনোই ফিরে আসতে পারি না। আমার শুধুই মনে হয় আমি এখানে থেকে যাই, আর আমি সেখানে থেকেও যাই। আমি প্রতি বছরই সেখানে থাকি ওরসের সময়। আর আমাদের ওরসের 2 দিনই হচ্ছে জোহরের পরে, নামাজের পরে হচ্ছে নেওয়াজ বিতরণ করা হয়। আর সেই নেওয়াজ বিতরণে কিন্তু 1 জন 2 জন বা 500-600 মানুষ না, সেখানে লাখ লাখ মানুষের খাবারের আয়োজন করা হয়। যারাই আসেন তাদের কাউকে, মানে যাই বলি, তাদের কাউকে হচ্ছে খালি হাতে আর খালি মুখে ফেরান না। আর এখন যে জায়গাটা দেখছেন সেখানে হচ্ছে ওরসের রাতে 9টার পরে হচ্ছে পালা গান হয়। আর এই মাঠটার মধ্যে হচ্ছে পুরো লাখ লাখ মানুষের ভিড় জমে, সবাই বসে সেখানে হচ্ছে পালা গান দেয়। বাবার দরবারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাগ মাগরিব সাপ্তাহিক ফাতিহা দেওয়া হয়। আর প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মাসিক ফাতিহা ও খতমের দুরূদ পড়া হয়। আপনারা চাইলে সেখানে আমাদের সাথে শামিল হতে পারেন একসাথে। সেখানে হচ্ছে আমাদের আল্লাহ তাআলা জিকির আজগার করা হয় এবং হচ্ছে ফাতিহা শেষে হচ্ছে আমাদের এখানে নামাজ বিতরণ করা হয়। আর আপনারা চাইলে আপনার একা নয়, আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারেন, দেখে ঘুরে যেতে পারেন জায়গাটা। আর আমি আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করি, এটা হচ্ছে পুরুষদের জায়গা। এখানে হচ্ছে পুরুষরা জিকির করে, আর হচ্ছে এই জায়গা থেকে মহিলাদের জায়গা কিন্তু দেখা যায় না, একদম আলাদা। এই যে এটা পুরুষদের জায়গা থেকে ওই সাইড কিন্তু দেখেছেন পুরোটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে মহিলাদের স্থান যেখানে আমি মাত্র ঢুকলাম। আর মহিলাদের জায়গা থেকে পুরুষদের জায়গাটা দেখা যাচ্ছে, তার মানে এক সাইড না। আর পুরুষরা হচ্ছে আমাদের কিন্তু দেখছে না, তাই কেউ ভুল ধারণা নিয়ে বসবেন না এবং হচ্ছে কেউ মনে করবেন না পুরুষ মহিলা একসাথে জিকির করে একসাথে বসে। হয়তো এই ভিডিও দেখার পর অনেকে অনেক বাজে মন্তব্য করবেন, আবার অনেকে ভালোটা করবেন, আবার অনেকে অনেক তর্ক করবেন, আর অনেক মানে জ্ঞান দিতে আসবেন। আসলে এসব দেওয়ার আগে ভাববেন যে আপনি এই সম্পর্কে কতটা জানেন। আপনি যদি 100% এই সম্পর্কে জেনে থাকেন অবশ্যই তখন আপনি তর্কে আসবেন। এর আগে আপনি এই সম্পর্কে কোনো তর্ক করতে যাবেন না এবং হচ্ছে অবশ্যই কোনো বাজে কমেন্ট করতে যাবেন না। এখন হচ্ছে আমরা উপরে যাব, উপরে হচ্ছে মাজার। এখন বলি কার মাজার? ওই যে প্রথমেই বলেছিলাম সিরাজ শাহ বাবার দরবার। আর এই সিরাজ শাহ বাবাটাকে, উনি হচ্ছেন আল্লাহর একজন ওলি, আলহাজ সৈয়দ খাজা শাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরি ওয়াল চিশতি। এটা হচ্ছে ওনার মাজার শরীফ। আর ভেতরটা দেখলেই কিন্তু প্রাণ জুড়ায় যায়। আর উপর থেকে নিচে ভিউটা এত সুন্দর, এজন্যই বলেছি আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, আর হচ্ছে আপনারা এসে দেখেও যেতে পারেন। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাজারের পেছনের সাইড, সেখানে সুন্দর একটি পুকুর আছে। আপনারা পুকুরের সাইডেও বসে থাকতে পারেন এখানে এসে। আর ঠিক পুকুরের সাইডেই হচ্ছে আমাদের রান্নাঘর, যেখানে সাপ্তাহিক মাসিক ফাতিহার নেওয়াজ তৈরি করা হয়। আর ওরসের 2 দিনের যে লাখ লাখ মানুষের খাবার, সেগুলো
সব এখানেই রান্না করা হয়। আর মাশাআল্লাহ আমার মেয়েও এখানে আসলে খুব খুশি থাকে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি লং করব না। আর এই ভিডিওতে যদি আমি খারাপ কিছু বা ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমরা যা জানি না তা নিয়ে কখনোই বিতর্কে যাব না। আর যারা আমাদের ওরসে আসতে ইচ্ছুক তারা হচ্ছে প্রতি বছর 2025 সাল হতে ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের ওরস হবে। তখন হচ্ছে আপনারা আসতে পারেন এবং হচ্ছে সাপ্তাহিক এবং মাসিক ফাতিহার মধ্যেও আপনারা আসতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।